একটু সময় দেন, অপেক্ষা করেন, টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি, একটু অপেক্ষা করেন, ভালো লাগবেই ইনশাআল্লাহ। এ যুবকে কার হাত? কথা কয় না। আপনারা কি এতিম নাকি? বউ নাই আপনাদের? একটু জোরে বলেন কার হাত? এ যুবক, বউয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবি। নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ির ভাবিকে দেখলে সালাম উতলে বের হয়। আসসালামু আলাইকুম ভাবি, কি স্টাইল! বাড়িতে ঢুকেই বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা চিৎকারে মানে ডাক দেয়, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। আছে না? না। অনেকে বলে হুজুর বউ সালাম দিতে গিয়ে শরম লাগে। উরে বাবা, আপনার শরম এত বেশি তো আপনার বউয়ের বাচ্চা হইল কেমন? এ কথা কন না কেন? 3 সন্তানের বাবা হয়ে যান, আপনার শরম লাগে না? আর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। এটা শরম না শয়তানি। স্ত্রীকে সালাম দিবেন নাকি স্ত্রীকে সালাম দিলে আপনার সম্মান কমে যাবে? মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। শুধু সালাম নয়, আশেপাশে যদি লোকজন না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। বউকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। আর ময়দান যদি একেবারে ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে এই আমল যদি চালু থাকে, ভাইয়েরা আমার, রসুলের 4টি সুন্নত যদি আপনারা ঘরে চালু রাখতে পারেন, জোরে বলেন কয়টি? 4টি সুন্নত যদি চালু রাখতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি হবে না। কথা কয় না? কোনোদিন অশান্তি হবে না। আজকে সকালে বিয়ে হয়, সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে, সকালে তালাক। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, খালি অশান্তি আর অশান্তি। স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? স্লোগান শোনেন না? এর সমাধান করার দরকার আছে না নাই? কয়টি সুন্নত? কয়টি সুন্নত? রসুলের 4টি সুন্নত যদি স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে আমল করে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমানের ব্যাটারিতে চার্জ হয়, ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানটা বাইরে যায়। সুবহানাল্লাহ কোন? আর মনটা যদি আবু জেলের মতো শয়তানি ভিতরে ভরা থাকে, আবু জেলের মতো পেঁয়াজ দিয়ে ভরা থাকে। আবু জেল কিন্তু সারা রাত কোরআন শুনতো। কথা কয়? আপনাদের মতো 2-1 ঘন্টা না, সারা রাত। বউ বাচ্চা বাদ দিয়ে রসুলের বাড়ির চারপাশে দাঁড়াইয়া সারা রাত জায়গা নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শ্রবণ করত। আর সকালবেলা উঠে কি রেজাল্ট জানেন? সকালবেলা উঠাই উল্টাপাল্টা স্লোগান দিয়া বিশ্বনবীর বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়ে বলতো, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ গণক। কথা বলে না কেন? তাহলে সারা রাত কোরআন শোনার পরে ওর ভাগ্যে হেদায়েত জোটে নাই। কথা বলেন না কেন? যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সে আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহর হাবিবের উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই? আমি কি একটু বলবো? তাহলে মজা পাবেন ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকা দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই?
নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? জোরে বলেন লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব। ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতো আবুল আহাব খারাপ। কথা কয় না কেন? শুধু আবুল আহাব খারাপ না, আবুল আহাবের বউও খারাপ। এরা এত খারাপ ছিল, এটা সূরা আহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজিকে কি বলে? তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কন নাউজুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর শিশুকালে মারা যায়। অনেক পয়গাম্বরের সন্তান এই পৃথিবীর জমিনে জীবিত ছিল প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিলেন? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? একটু অপেক্ষা করেন বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজির রাতের বেলা দারুল আরকামে বসা হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবির বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন, নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। আছে কিন্তু কপাল পরা রসুলের নামটা বলতে পারে না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুলি কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আরে আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ থেকে
হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে নবীজি সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ডেকে স্ত্রীকে কি দিলেন? তাহলে নবীর উম্মত হিসাবে আপনার আমার ঘরে আমল থাকার দরকার আছে না নাই? হাত নামান আমার ভাইয়েরা। এখনো যদি সুন্নতগুলো নিয়ে আলোচনা করি এলোমেলো হয়ে যাবে, একটু কি সময় আমাকে দেওয়া যাবে? একটু পরে বলতেছি বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভেতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা খান আমার ভাইয়েরাম। আম্মা জান আয়েশা নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে পরিষ্কার দেখতে পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত, যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে যখন নবী যে পথ চলেন আসমানের মেঘ এসে ছায়া প্রদান করেন, যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, জমিনে পথ চললে গেলে যেই রাস্তা দিয়ে বের হয়ে যায় ওই রাস্তা দিয়ে সুঘ্রাণ পাওয়া যায়। নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবীজি যখন ওযু করতেন নবীজির ওযুর পানি দিয়া সুঘ্রাণ বের হয়ে যাইতো। ওযু করতেন, ওযুর পানি দিয়া সুগন্ধি বের হইতো। সুবহানাল্লাহ বলবেন। কেমন নবী পাইছি বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। কেমন নবী পাইছি। অনেক কপাল পর আমরা নবী চিনি না, নবী চিনি না। যেই ছাগলের স্তনে দুধ নাই নবীজি হাতটা লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে সেই খাবারে রসুলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এলে বলার সময় নেই, মাগরিবের পরে ওয়াজ বাজান না, কোনো স্লিপ দেবেন না। আরে জায়গা না হলে কি করব? স্বেচ্ছাসেবক নাই, দায়িত্ব নাই। মহিলা স্বামীর কথা শোনে না, হুজুরের কথা শুনবে? মহিলা প্যান্ডেলে নাকি জায়গা হচ্ছে না। আমার মা বোন যারা আছেন, মা খাদিজা ফাতেমার উত্তরসূরি আপনারা মা, এক বোন আর এক বোনকে জায়গা করার দেন। আসলে মা বোনদের একটু জায়গা বেশি লাগে, ওদের ঘরেও জায়গা হয় না, বাইরেও জায়গা হয় না, ওরা যেখানে যায় দখল করতে চায়। এক কথা কর না খায়। এই জন্য মা বোন যারা আবার শুনতেছেন, মা মেহরবানি করে, অনেক মা বোন বাহিরে দাঁড়িয়েছে, জায়গা হচ্ছে না, আপনারা একটু জায়গা করে দেন। আর আমার সামনে যারা পুরুষ প্যান্ডেলে দাঁড়িয়ে আছেন আপনাদেরও জায়গা হচ্ছে না, আপনারা কেন দাঁড়িয়ে আছেন? বসেন, খুব দ্রুত বসেন। প্যান্ডেলের সামনে কেউ দাঁড়িয়ে থাকবে না। শোনা ভাই, বসেন না, বসেন না। ঠিক আছে, সবাই বসে দেন। স্বেচ্ছাসেবক যারা আছেন দায়িত্ব পালন করবেন, এদিক সেদিক যাবেন না। আচ্ছা, আর কোনো স্লিপ দেবেন না, ঠিক আছে? আমি আমার কায়দায় চালিয়ে যাই, নাকি বলেন? আপনারা একটু দায়িত্ব পালন করেন। এখন হুজুরও যদি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে, বসেন, থামেন, এগুলো করতে তো আধা ঘন্টা যায়। অতএব আর এগুলো বলার সময় নাই, এটাই শেষ। বাচ্চা হারিয়ে গেলেও বলবেন না, কোথায় কি হইলে এগুলো আমাকে বলার দরকার নেই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লিল্লাহি তাকবীর।
সম্মানিত ভাইয়েরা আমার, দিলের কান লাগায় কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজও তামাম পৃথিবীতে যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ ডেকে বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়ে দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে থাকবে, ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদের জীবনটাকে থামিয়ে দিবেন তিনি কে? এই জন্য ইসলামকে মুছে ফেলার শক্তি পৃথিবীর কোন জালেম বেঈমানের নাই। আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, মনে রাখবেন এদেশেও যারা শাপলা চত্বরে নিরীহ আলেমদেরকে হত্যা করেছিল, শিশু থেকে বৃদ্ধ সব শ্রেণীর মানুষের বুকে গুলি চালিয়েছিল, যারা এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী হুজুরকে জেলখানায় বন্দী করে রেখেছিল, বলেন তো আজকে কি তারা ক্ষমতার সিয়ারে আসে? ক্ষমতার সিয়া থুয়ে পালিয়ে গেছে। কথা কন, কথা কন। এই জন্য বাজান, দাম্ভিকতা করতে নাই, অহংকার করতে নাই, বড় বড় কথা বলতো, পালাবো না হারাবো না, কই তো পালিয়েই গেলেন। নিজের জবানের কথাটা ঠিক রাখলেন না। কথা কন। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা কন ঠিক কিনা? আল্লাহর খেলা বোঝা বড় দা। এই জন্য শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। কথা কন। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার তুইয়া স্বামী তুইয়া বাপের বাড়ি চলে যায়। রাগ কইরা 20 কোটি জনগণ তুইয়া ভাগ্যে গেছে। কথা কন। এই জন্য আগামীতে সিদ্ধান্ত নেবে, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। যেই দলেরই হোক একটা পুরুষ নেতা চাই, পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে নেতা। কথা কন না? পারবেন না? জি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, যিনি চলে গেছেন উনি আবার মাঝে মাঝে আমাদের কল দিয়ে খোঁজ খবর নেয়। আমি দেশের কাছে এসে চট করে ঢুকবো, 13 তারিখে আসতে চাইছিল, 13 তারিখ মিস হয়েছে, আগামী 17 তারিখে নাকি আসবে। আমরা বলতেছি যাওয়ার আগে বলে গেছিলেন। কথা কয় না? আপনাদেরকে বলছিল, মিস কল দিছিল। তাহলে যাওয়ার আগে বলে যান নাই, আসার আগে কেন বলতে হবে? আপনার যেদিক দিয়ে মন চায় আপনি এই দেশে আসেন। আপনি দুনিয়াতে কই থাকবেন? আমরা ছাড়া তো আপনার কেউ নাই। আপনি আসেন তো আসেন। কথা কন না কেন? যেই দিক দিয়ে মন চায় আসেন। এই দেশের 20 কোটি মানুষ আপনি যে আসবেন এই ভিডিও দেখার জন্য অপেক্ষায় বসে আছেন। কথা বলে না কেন? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না।
খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে এখনো পড়ে আছেন, জেল খেটেছেন, দেশ ছেড়ে যায়নি, বাপের বেটি। আর আপনি পালিয়ে গেলেন, এটা তো ঠিক হলো না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না, চলেন সামনের দিকে যাই বাজান। ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবী ডেকে বলে বেলাল, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উর্তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে বেলাল, উর্তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। ও নবী, আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি আমাকে দেখতেই পারে না, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হজরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হজরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে না, তাই নাকি? বলে হ্যাঁ। দরজায় ডাক দেয় বেলাল, দরজা খোলো। হজরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে, তখন এইবার ওমায়া তাকায় দেখে সেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উড্ডুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন বাজান। এক পা দুপা করে ওমায়া বেলালের কাছে চলে গেল। এইবার তাকায় দেখেন বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নাড়ায়া জিকির করে কার? এইবার বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ওমায় ডেকে বলে বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হজরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এরপরেও মিথ্যা বলা ছাড়ে না। আর মিথ্যা বলা দেখে শয়তান পর্যন্ত আফসোস করে বলে আমিও এত খারাপ না। হাই রে মিথ্যাবাদী ভাই, এই মিথ্যাবাদী নাই সমাজে? কয় হেলিকপ্টার দিয়ে পানি দিছি, হেলিকপ্টার দিয়ে পানি দেন, ছাদের শিশুটা মারা গেল কিভাবে? এ কথা কন না কেন? এখন ভিডিও প্রকাশ হয়েছে না, র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করেনি? কি বুঝলেন? হাই রে সিয়ারের লোক ভাই, কে রাগ করতেছেন নাকি? দোয়া করে দেবো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা থেকে বিরত থাকা লাগবে। আমরা মুসলমান, আমরা হব সত্যবাদী, সব সময় সত্য বলবো, এতে জীবন থাক আর যাক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে বইয়ের কাছে দুষ্টমি করে মিথ্যা কথা বলা যায়, কথা কয় না? কার কাছে? বউ খুশি রাখার জন্য, চেহারা খারাপ দেখতে। এখন আপনি বলতেছেন তুমি আমার কাছে বিশ্ব সুন্দরী, এটা বলা যাবে তো? কথা কন না? আসলে কি আপনার বউ বিশ্ব সুন্দরী? বলে দিলেন। মাঝে মাঝে বউর রূপের প্রশংসা করবেন, তোমার গাল দুটো কমলার মতো, ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো। কথা কন না? প্রশংসা করবেন। স্ত্রীর প্রশংসা করলে আপনি সব পাবেন, এতে আপনার স্ত্রী আপনার উপরে খুশি থাকবে, আপনার সেবা যত্ন ভালো করবে। মেয়ে মানুষ একটু প্রশংসা পাওয়ার জন্য অপেক্ষায় থাকে। আপনি প্রশংসা করেন না, বাইরের পুরুষ প্রশংসা করে, ওই জন্য তো ওরই কাছে যায়।
আপনি টের পাচ্ছেন না, এমনি পরকীয়া বাড়তেছে। মাঝে মাঝে আপনার বউ দেখতে যেমনই হোক 5 মিনিট ধরে বইয়ের রূপের প্রশংসা করবেন। তোর হাত ভালো, তোর রান্না ভালো, তোর পাও ভালো, তোর পায়ের আঙ্গুল ভালো, কথা কয় না বউ। কি করবেন? মানে নেয় কপালে যেটা জুটছে ওটা কি পাল্টান যাবি? তো তাহলে প্রশংসা করবেন, স্ত্রীর প্রশংসা করবেন। 1 গ্লাস পানি খাওয়াইছে, পানি ঢাকা বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যে স্ত্রী 1 গ্লাস পানি খাওয়ায়া আমার এই তৃষ্ণার্ত হৃদয়টা ঠান্ডা করে দিল, আল্লাহ আমার স্ত্রী 150 বছর হায়াত দাও। পরের দিন পানি চাইলে টেস্টি স্যালাইন গুলিয়ে লেবু দিয়ে শরবত বানিয়ে খিলেবি, কথা কয় না কেন? এরপরে দিন পানি চাইলে প্রয়োজনে টিউবওয়েল তুলে নিয়েছে খিলেবি, কথা কন ঠিক কিনা? গাছের ডাক পারে খিলেবি। স্ত্রী প্রশংসা করবেন। একটু অপেক্ষা করেন, মা বোনদের জন্য একটু আলোচনা হওয়া দরকার আছে না নাই? যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরা যুবক আমিও যুবক, তোমাদের মনের দুঃখটা কি আমি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। তাকবীর। আমার ভাইয়েরাম, এই বাহার ওমায় দেখে বলে বেলাল তোরে উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে ও মাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই, আমরা দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার ওমায় দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলে কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাটার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর জমিনে তাকায় দেখবেন জালেমদের ক্ষমতা টিকে রাখার বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে হত্যা করা। ভালো করে বুঝবেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তানি ওমার বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে বেলাল এইদিকে আয়। এ বেলাল, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলেন গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেল ডেকে বলে বেলাল, আমি তোরে পার্সোনালভাবে মোহাব্বত করি, তোর ওপর একটা বিশেষ নজর ভালোবাসা কাজ করে। বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। ও বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার জোরে ফতুয়া ঘোরে, টাকা পাইলে বাতিলের 5 আটা গোলাম হয়। 1 প্যাকেট বিরিয়ানি খায়া কয় ম্যাডাম আপনি জান্নাতি। এ কথা কয় না গো, এরকম বাতিলের 5 আটা গোলাম আছে না? টাকা পাইলে ফতুয়া পাল্টে যায়। কি হয়? টাকা পাইলে নেতার মন মতো ফতুয়া দেয়, আছে না ভাই? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার আবু জেল দেখে বলে বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না? সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে, এই কথা বলে যুবকদের লিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। এইবার বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল বাজান। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ইসলামের প্রথম মুয়াজ্জিম হযরতে বেলাল। এরা চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেল ডেকে বলে বেলাল, চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না।
এইবার আবু জেহেল ডেকে বলে, এই যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও, উটের পায়ের সঙ্গে বাঁধো, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে বেলালকে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। সেই উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা হচ্ছে। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আবু জেহেল একবার ডেকে বলে, হে যুবকের দল, বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিয়া আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর, হাত বাঁধা পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা বানিয়া তবুও জিকির করতেছে কা। হে বগুড়ার মুসলমানেরা, আপনাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। হে ভাইয়েরা, বগুড়ার তরুণ যুবকেরা শুনে যাও, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে জিকির করা যায়, অফিস আদালতে বৈশা আল্লাহর জিকির করা যায়। কথা বলেন। জিকির করার জন্য আলাদা সময় লাগে না। যে ওযু করে যাই নামাজ দিয়ে বসে জিকির করা লাগবে না। যে অবস্থায় আছেন ওই অবস্থায় সব সময় জবানে জিকির চালু থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের কোণা দিয়ে পানি ছড়তেছে, আল্লাহর জিকির করতেছে, আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে বলেন আল্লাহু আকবার। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, কি নির্যাতন জুলুম তার উপরে চলতেছে। নবীকে কতটা ভালোবাসতেন জানেন? হযরতে বেলাল হলো আশিকে রাসূল। আমরা তো এখন সাইনবোর্ড লাগাই আশিকে রাসূল। আশিকে রাসূল কারে বলে জানেন? হযরতে বেলাল নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতে একবার ডানে যায় একবার বামে যায়। নবী জিজ্ঞাসা করে, বেলাল বুঝি না একবার ডানে যাও আর একবার বামে যাও, কারণটা কি? বেলাল দেখে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দিন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার মনে মনে ভাবি, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার।
আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, সেই বেলালের ওপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকে বলল, আবু বকর, বেলালের কষ্ট আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়ে গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে কম। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার হাবিবের ওপরে নাজিল কর তাড়াতাড়ি। এটা জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবায়ে কিরামদের সামনে মুস্কি মুস্কি হাসলেন আর সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আপনারাও হালকা করে মুস্কি মুস্কি হাসবেন আর আমার সঙ্গে তিলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার গিফট করেন নাই, হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক স্পেশাল ভাবে মোহাব্বত করে ভালোবাসা হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ও বগুড়ার মুসলমান, শুনে যান, জেনে যান, এ হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজান, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক করে গলে যাবে, যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, সেদিন জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না। ওই দিন কেউ কারো বোঝা বহন করবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির দিন মানুষকে ছায়া দান করবেন। ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। কিয়ামতের মাঠ হলো ফাইনাল খেলার দিন। আর ওইটা কি? আল্লাহর তৈরি করা স্পেশাল গ্যালারি, যেখানে আল্লাহর ভিআইপি বান্দারা বসবাস করবে। আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় গোলামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে ছায়া দান করবেন।
গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারে পেলানে দাঁড়িয়ে আছেন, দলে দলে মানুষ নবীজির দিকে রওনা করবেন। কিছু মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দেবেন, তারা আর নবীকে দেখতেও পাইবে না, হাউজে কাউসারে পেয়ালা পর্যন্ত পৌঁছাইতেও পারবে না। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু পাইকের ধরে আপনি সবাইকে হাউজে কাউসারে পানি পান করাতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টি অপরাধ জানার দরকার আছে না নাই? আপনারা কি জানেন? আমি কি বলবো? কষ্ট হচ্ছে? শোনেন, হাউজে কি হয়েছে? হচ্ছে না কষ্ট? আলহামদুলিল্লাহ। শোনেন, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবে না দুইটি অপরাধ যারা করছে। এই দুইটা অপরাধ কারা করছে? বেঈমানেরা না ইমানদারেরা? ইমানদারেরা। বেঈমানেরা তো হাউজে কাউসারের পানি পাওয়ার প্রশ্নই আসে না, ওরা তো বিনা হিসাবে জাহান্নামী। কথা বলেন না কেন? নবীজির হাতে দুই শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি পাবেন না, দুইটা অপরাধ করার কারণে। ওই দুইটা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা একটু জানার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন, খুবই জরুরি। আমার ভিতরে থাকতে পারে, আপনার ভিতরে থাকতে পারে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। নবীজি হাউজে কাউসারে পেয়ালানে দাঁড়িয়ে আছেন, নবীজিকে আপনি দেখবেন আর নবীজির হাতের হাউজে কাউসারের পেয়ালার পানিটা পান করবেন। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। এদিকে তাকান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দেবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজিকে দেখাও হবে, নবীজির হাতে প্রথম হাউজে কাউসারের পানি পান করা হবে। এই দৃশ্যের মুখোমুখি আল্লাহর কোন গোলামেরা হতে চান? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। নবীজির হাতে আপনারা হাউজে কাউসারের পানি পান করতে চান? তাহলে আমার সঙ্গে বলুন, আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় কোন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন। হাত নামান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, অত সহজ না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আহ কি নসিব, কি তকদির তাদের যারা পান করবে। শোনেন শোনেন, আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা আমার জন্য এক বদনা পানি নিয়ে আসো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট নিয়ে মারছে দৌড়, মাঝখানে আচার খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা ভরিয়া পানি নিয়েই আমার সামনে হাজির। আমি তখন বললাম, ভাতিজা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আচার খায় পড়ে গেছো, হাঁটুটা ছিলে গেছে, ব্যথা মনে হয় পাইছো। ওই ছেলেটার চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন আর আল্লাহর আরশের নিচে যদি ছায়া পান, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি আপনি পান, আপনি জান্নাতি, আপনার আর টেনশন নাই। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। ঠান্ডা পানিতে উজু বানায় নামাজ আদায় করা লাগবে। হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, নতুন মুসল্লি দেখে পুরাতন যারা মুসল্লি এরা একটু ঠাট্টা বিদ্রোহ করে,
হাসি তামাশা করে, কয় সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছাড়িয়ে দিবি? এই চাচা মুরব্বী, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে 2 ওয়াক্ত পড়বে না 4 ওয়াক্ত পড়বে, এটা এর ব্যাপার, এটা নিয়ে আপনি সমালোচনা কেন করেন? ওই লোকের সাথে কেন কথা বাড়াচ্ছেন? আপনার এই কথা শুনে যদি পরের দিন থেকে আল্লাহর ঘর মসজিদে ওই আল্লাহর গোলাম না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? কথা বলেন না কেন? ও 2 ওয়াক্ত পড়ুক 2 দিন পড়ুক, ওইটা ওর ব্যাপার। পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার তৌফিক দান করেন। ঘৃণা ছড়ানো যাবে না, ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, কারো মনে কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে না, পারলে ভালোবেসে বুকে টানেন। কথা কন নাকি আপনারা? আসরের নামাজ আদায় করছেন, দেখে লোকটাকে ভালো লাগছে, বলেন যে ভাতিজা চলো 1 কাপ চা খাওয়াই, লোকটার সাথে মিশেন, ও যেন বোঝে যে না নামাজি মানুষের সাথে মিশে ভালো লাগতেছে, ও যেন আলাদা একটা নতুন জীবন পায়। পারবো তো ইনশাআল্লাহ? খবরদার আপনার কথার দ্বারা কোনো ধরনের মানুষ যেন কষ্ট না পায়, নামাজি হোক বেনামাজি হোক, যেই শ্রেণীর মানুষ হোক। মনে থাকবে যুবক বয়সে দাঁড়িয়ে রেখেছে সমালোচনা, বাইরে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগ করছে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমার তাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এই দাড়ি হলো স্পেশাল একটা সুন্নত। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি খোলা যায়, 24 ঘন্টা লাগিয়ে থাকে। কথা বলেন না কেন? দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, মহিলারও দাড়ি নাই পুরুষের দাড়ি নাই, ওটা কি দেখতে ভালো লাগে? 60-70 বছর বয়স হয়ে গেছে, এরপরে সেলুনে যখন মারিয়াতে কয় চাচা অনেক তো বয়স হয়ে গেছে, এই বয়সে আর সেভ কইরেন না, রেখে দেন, প্লাস দিয়ে টানে টানে সেভ করা লাগে, আমরা জড়িয়ে গেছে। চাচা কয় চুলকে বা চুলকে, তোমার দাড়ি রাখলে চুলকায়, কবরে যাও ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লেগে দিবি। কথা কন ঠিক কিনা? দাড়ি রাখলে চুলকায়, শরীরের আর অন্য জায়গায় চুলকায় না, কম বেশি চুলকানি সবার আছে, তার মানে তোমার অ্যালার্জি আছে, চিকিৎসা করো ভালো হবি। কথা কর না কেন? খালি দাড়িতে চুলকায় না, অন্য জায়গাতে চুলকায়, সব চুলকানি দাড়ি ধরছে না, ফাইজলামি তো আর জায়গা পায় না। রাগ করতেছে নাকি? এটা বগুড়া জেলা না, এখান থেকে আপনি ঢাকার উদ্দেশ্যে বের হয়েছেন, আল্লাহ না করুক যমুনা সেতুতে যাওয়ার আগেই আপনার হানিফ গাড়ি আর শ্যামলী গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় না? এই মুখোমুখি সংঘর্ষতে আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই। মানুষ মরার পরে হয় লুঙ্গি তুলে দেখবি, না হলে চেনটা খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই। কথা কন ঠিক কিনা? আর যদি মুখে দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, মানুষ বুঝে নেবে এটা মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আর মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই, মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবি। কথা কন ঠিক কিনা? আপনি তো মরে গেছেন, কি হাত কি খপ করে ধরবেন? সুযোগ আছে? তাহলে বাঁচতে হলে জানতে হবে। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? তাহলে এইবার শোনেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টি কাজ করা লাগে। জোরে বলেন। 2টি কারণে মানুষ হাউজে কাউসারের পানি পাবে না, আবার হাউজে কাউসারের পানি পান করতে গেলেও 2টি কাজ করতে হবে। জোরে বলেন কয়টি? 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আরো জোরে। 2টি কাজ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? ইসলামের জন্য আমাদের ত্যাগ কুরবানি করা। এই যুবকে, তোমার মতো যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন। দুনিয়ার গাছ গছালি বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে শহীদের রক্তের ফোঁটার প্রয়োজন হয়। এই জন্য যুবক, তোমার রক্ত মশাই খাইলে হবে না, তোমার রক্ত এখানে সেখানে নষ্ট করলে হবে না, তোমাদেরকে আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে। এই জমিনে বহুবার আমরা রক্ত দিয়েছি, কখনো ভাষার জন্য,
কখনো স্বাধীনতার জন্য, কখনো স্বৈরাচারকে বিদায় করে দেওয়ার জন্য। আগামীতে নতুন করে সিদ্ধান্ত না লাগবে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাফর বেঁধে আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়। দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারে না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ বগুড়া শিবগঞ্জের যুবক, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ যাদেরকে হাত দিয়েছে দেখান, ডান হাতটা দেখান। সবাই ডান হাত তুলছেন? আশেপাশে যারা তুলেনি গুতো মারেন, গুতো মারেন। হ্যাঁ, সবাই ডান হাত তুলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। ওয়াজ কিন্তু বাকি আছে, এখনো 2টা আয়াত। কথা 2টা আয়াত বাকি আছে। যুবক আর নারীদের ওয়াজ বাকি আছে। কেউ ওটা বসা করবেন না, পরিবেশ নষ্ট করবেন না, একজন উঠবেন না। লোকজন পাঠায় দেন, আমার মা বোনদের মাঝেও লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা যাদের মনে আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে আল্লাহর ঘর মসজিদের জন্য। মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আপনারা সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহ রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করে! এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার যারা দেবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাড়াতাড়ি পকেটে হাত দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি জিকির করেন লা ইলাহা। উঠবেন না, ওয়াজ কিন্তু শেষ হয়নি, অনেক কথা বলার আছে। চলে গেলে মিস করবেন। মাঝখানে কালেকশনটা করে নিলাম, এরপরে আমরা আলোচনায় যাবো ইনশাআল্লাহ। একজনে উঠবেন না দয়া করে। টাকা দিলেও দিলেন, না দিলে বসে থাকবেন। সময় দিলেও সব পাবেন। ভালো কাজে সময় দিলেও কি পাওয়া যায়? সব পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, আপনারা সময় দিয়ে সব দেবেন। আর যাদের আল্লাহ পকেটে টাকা দিছে দিয়ে দেবেন। 10, 50, 100 যা পারেন দেন আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় দেন বাজান, আল্লাহর ঘর মসজিদের জন্য। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলেন আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো, আল্লাহ রাস্তায় দেন। সবাই জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ছেলে পেলে কই? তাড়াতাড়ি যুবকে, এই ভাতিজা কে পালা, কই যাও বাবা? ও শেষ হয়নি তো বারে। কি সুন্দর দাঁড়িয়ে আছে, মনে হয় শিবিরের নেতা। বসেন বসেন, যাইন না। আমি কি বলছি আলোচনা শেষ হয়েছে? অনেক কথা বলার আছে। যুবকদের ওয়াজই তো হয়নি। মা বোনদের একটু আলোচনা করা লাগবে না? বিশেষ করে যে মা বোনেরা আঁকা বাঁকা হয়ে চলে সাপের মতো, আজকে ওয়াজের মাধ্যমে সোজা করা হবে। কথা কন, খালি একটু ধৈর্য ধরেন, উঠেন না, পরিবেশ নষ্ট করেন। টাকা না দিলেও বসে থাকেন। হ্যাঁ, খুব দ্রুত গতিতে ছেলে পেলে গেছে, যা পারেন দেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। গেছে মহিলা প্যান্ডেলের লোক গেছে। আমার মা বোনদের দিল নরম। আমি জানি বগুড়ার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা চাচ্ছে বেশি ভালো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হ্যাঁ, বগুড়ার মেয়েদের বদনাম করে ঘরে যেতে পারবো? হ্যাঁ,
কারণ মানুষটাকে ইমানদার, কিন্তু জামাই তো বগুড়া, বুঝছেন নি? হ্যাঁ, লাইভ দেখে তো, বাড়িতে বসে থেকে লাইভ দেখে, খালি উল্টা পাল্টা করলে খবর আছে। খুব খুব দ্রুত গতিতে যারা আছেন তাড়াতাড়ি করে দেন, সময় কম ভাই। সভাপতি প্রধান অতিথি কই, টাকা দেয় না কেন? ভাই করেন, পকেটে হাত দেন। এরকম করলে মাহফিল জমবি নাকি? হ্যাঁ, সিরাজগঞ্জে সেদিন সভাপতি 1.5 লাখ টাকা দিন, 1.5 লাখ। গতকালকে সভাপতি রংপুর 20,000 দিয়েছে। জুয়েল মন্ডল, কথার মধ্যে নাই গন্ডগোল, 2,000 টাকা জোরে কোন মার হাবা লিল্লাহি তাকবীর। জুয়েল ভাই 2,000, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। 5,000 দেওয়ার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। আর কে আছেন? বাজার তাড়াতাড়ি দেন, সময় কম দেন, খুব দ্রুত গতিতে দেন, খুব দ্রুত গতিতে দেন। জেগেরে করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, খুব দ্রুত গতিতে। আলহাজ সাইদ আলী, কথার মধ্যে নাই জোরাত আলী, যায় না একেবারে খালি। নগদ 1,000 টাকা, জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। আব্দুল মালিক নাম, বাপের বেড়ার মতো করছে একখান কাম, নগদে 1,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দান করেছে 1,000 টাকা, দুনিয়া কেরাতের এই কোনো ঠেকা, মনে পর রসুলের সাথে একই জান্নাতে করে দিও দেখা, জোরে কোন মারহাবা। ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, বলেন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? এটা জোরে বলেন, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী যে আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল কর ইয়া ইলাহি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, জোরে কোন মারহাবা। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? নামাজের মতো হওয়া লাগবে, যেই নামাজ দ্বারা আল্লাহকে রাজি খুশি করা যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, এইরকম নামাজ পড়া লাগবে। যেমন তেমন নামাজ না, 2 মিনিটে 2 রাকাত 4G 5G গতির নামাজ না। নামাজের মতো আদায় করা লাগবে। নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আল্লাহ কি দেবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে তুমি যদি 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের রিজেকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। রিজেক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকা একটা প্রাণী বের হয় গভীর রাতের 1টা 2টা 3টা থেকে দেখবেন বের হয়ে ঘোরাফেরা করে, কু কয়া চিল্লাওয়ার নাম শিয়াল পণ্ডিত। শিয়ালের নামে কি আপনাদের এলাকায় মুরগির হোটেল আছে? দাড়িদেওয়া বাজারে কি ভাতের হোটেল আছে? কথা কন। শিয়ালের নামে কথা বোঝেন। ভাতের হোটেল আছে মানুষ খাওয়ার জন্য, শিয়ালের নামে কি আছে আলাদা? শিয়ালের নামে কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? তাহলে ওই শিয়ালদারে খাওয়াই কে? পাখি সকালবেলা নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? আমাদেরকে উত্তম জাতি বানাইছেন কে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস,
আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি, আমরা হলাম সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? আমাদেরকে রিজেক দেবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, নামাজের মতো আদায় করলে আল্লাহ ওই বান্দাকে না খাওয়ায় রাখবে না, আল্লাহ এই রিজেকের ব্যবস্থা করবেন। আর ২ নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। আমাদের সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, ২ লক্ষ টাকা নিয়ে শিবগঞ্জ থেকে আপনার এই বাড়ি, গ্রামের নাম বুজরুক শুকরা দক্ষিণ পাড়া, বিশাল একটা নাম করছে কামসারা। এই গ্রামে আসবেন, ২ লাখ টাকা নিয়ে রাত ২টা বাজে শিবগঞ্জ থেকে এই পর্যন্ত আসবেন। মনে মনে ভাবতেছেন, আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান ২টায় হারাবো? ভয় আছে না নাই? চুরির ভয় আছে না নাই? ছিনতাইয়ের ভয় আছে না নাই? ডাকাতির ভয় আছে না নাই? এই জমিনে চুরি ছিনতাই বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে চোরের বিচার করা হবে যেই দিন। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। লন্ডন আমেরিকার আইন দিয়ে সমাজে শান্তি আসবে না। এই সমাজে শান্তি কায়েম করতে হলে লাগবে আল্লাহর আইন। স্বাধীনতার ৫৪ বছরে কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী হলো মুসলমান, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোনো নেতা পাস করলো না। কথা বলেন ঠিক কি না? তার মানে এই জমিনে কার আইন চালু করা লাগবে? আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত চুরি বন্ধ হবে না। কিন্তু নেতারা আল্লাহর আইন কেন চালু করতে চায় না? ওই যে গ্রাম অঞ্চলে একটা কথা আছে, প্রবাদ আছে বাজান, সরিষাই ভূত। নেতা যে আল্লাহর আইন চালু করবে, নেতা জানে আমি এই হাত দিয়ে যে পরিমাণে কলমের খোঁচা দিয়ে দুর্নীতি করেছি, প্রথম হাত নেতার দায় কাটা যাবে। মুসলমান তারা এদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গা ২ তলা ৩ তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমনও মসজিদ আছে বাজান, মুয়াজ্জিম একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একটা দুলা ভাইও আসে না। কে মুয়াজ্জিম সাহেব? কথা ঠিক না? মাঝে মাঝে ২ জন ৩ জন, কয়জন? আর গ্রামত আছে ২০০-৩০০ মানুষ, বাকিগুলো বইয়ের কোলর থেকে নামিচ্ছে না। দুনিয়া কি মনে করছে তামাশা করার জন্য আল্লাহ পাঠাছে? নামাজটা পড়েই যান। কথা কন না কে? মসজিদের সাথেই বাড়ি, আজান হয়, উঠে বাথরুমে যা পেশাব করে যা, আবার ল্যাফের ভিতর ঢাকে। মুয়াজ্জিম কি তো পেশাব করার জন্য ডাকলো? শুধু মসজিদ কোটি টাকার মসজিদ বানাইলে হবে না, শুধু মসজিদে নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না। এখানে যারা সালাত আদায় করবে, প্রত্যেকটা ঈমানদারের অন্তরে তাকওয়া থাকতে হবে। শুধু মসজিদের জন্য টাকা কালেকশন করলে হবে না, মুসল্লিও কালেকশন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে কারা কারা ওয়াদা দিতে পারবেন যে ওয়াদা দিলাম হুজুর আজকে ৭ থেকে শুরু করে ৫ ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা নামাজ পড়বেন। সাহস দেখছে? হাত তোলে না। মার খাবেন নাকি? আমার হাত তোলেন নাকি? আপনি হাত তোলেন, একজনও বাকি থাকবে না। হাত তোলেন। আপনি মুসলমান না? মাঝখানে যারা হাত তোলেন নাকি হিন্দু? হাত তোলেন নাকি? হাত তোলেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হাত নামান।
রাগ করেন কে? রাগ করেন কে? আপনি মুসলমান না, ওয়াদা দেন ভাই। বলা যায় না আজকে হাত তুলে ওয়াদা দিচ্ছেন, আল্লাহ আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে, এই ওসিলায় আল্লাহ আপনাকে মাফও করে দিতে পারে। কথা বলে না কেন? এখনো শয়তান আপনাকে আটকে রাখছে। আপনি মুসলমান, আপনি বলেন তো 5 ওয়াক্ত সালাত আদায় করে নফল না ফরজ? তো কেন পড়তেছেন না? জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নেই। সুন্নত পড়া লাগবে না? বাড়ির যা কি ভোগ সাথে না পড়েন নাকি? আপনি 7 দিন পরে পরে 2 রাকাত নামাজ পড়ে নিজেকে পাক্কা ইমানদার দাবি করতেছেন, বিরাট বড় আল্লাহওয়ালা ভাবতেছেন, নাকি 7 দিন পর পরে এসে আল্লাহর সাথে তামাশা করতেছেন? আপনি নিজেই বলেন, জুমার 2 রাকাত পড়লেন, ওই দিন ফজরের 2 রাকাত কি ছিল? নফল না ফরজ? জুমার 2 রাকাত, মানে ফজরের 2 রাকাত। তো এই 2 রাকাত আপনি পড়তে আসলেন, ফজরে কেন আসলেন না? জুমার 2 রাকাত পড়ে গেলেন, আসরে কেন মসজিদে আসলেন না? বলেন, জবাব দেন। কেন আসেন না? কেন আসেন না বাজান? কিসে আপনাকে ধোকা দিল? কার বুদ্ধি শুনে আপনি আসতেছেন না? কেন আসতেছেন না বলেন না? সারাটা দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে 1-1.5 ঘন্টা সময় লাগে। 24টা ঘন্টার মধ্যে 1.5টা ঘন্টা মালিককে দেওয়া যাবে না? 1-1.5 ঘন্টা আল্লাহর জন্য বরাদ্দ হয় না? এই সময়ের মালিককে, এই সময়টা দিয়েছে কে? সময়কে আপনার বাপ দাদা। কবে মানুষ হবে? কবরে যা আফসোস করে লাভ নাই। আজকে গোলাম রব্বানী বড় বড় কথা বলতেছে, কষ্ট পাইতেছে, এই কথাগুলো সেই দিন কাজে লাগবে যেদিন কবরে যাবে। ইস, সেই দিন হুজুরের ওয়াজ শুনে যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, ইস সেই দিন থেকে যদি আমি পরিবর্তন হয়ে যেতাম, ইস সেই দিন যদি আমি তওবা করে ভালো হয়ে যাইতাম। আফসোস হবে কবরে গেলে। আর সেই দিন আফসোস করি আপনার এই ভুল সংশোধন করার আর সুযোগ পাবেন না। বাজান, যারা কবরে শুয়ে আছে একটা সিজদা দেওয়ার জন্য আফসোস করতেছে, একবার সুবহানাল্লাহ পড়ার জন্য আফসোস করতেছে। আজকে আপনার হাতে অনেক সময় আল্লাহ দিয়েছে, আসুন না একটু পরিবর্তন হয়ে যায়, একটু রবের দিকে ফিরে আসি। মসজিদের দরজাটা এখনো খোলা, চলেন না মসজিদে যাই, নামাজ আদায় করি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় ফজরের নামাজের সময় মসজিদ যেরকম কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। আমি এই যে এই বছরই হজ করছি, দেখে আসছি বাজান, ফজরের সময়ও যে দৃশ্য, জুমার সময় ওই একই দৃশ্য। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ দোকানদারি ব্যবসা বাণিজ্য সব ফেলায়া মসজিদে চলে যাচ্ছে, আর আমরা আজান হয় কোদাল ঘাড়ত করে নিয়ে জমি যাচ্ছি আলু লাগাল লাগবে। কথা কয় না? আচ্ছা, 5টা মিনিট সিজদা দিয়ে গেলে কি হবে আপনি কথা কন? জহরের নামাজ পড়তে কত সর্বোচ্চ 10-12 মিনিট না দেন না, 12টা মিনিট। ওটা চা খেতে তো 20 মিনিট যায়, বিড়ি টানতে তো 10টা মিনিট যায়। কথা কন নাকি আপনারা? পা 2টা আগায় দেন, আমি পা ধরি, দেন বাজান, পা 2টা আগায় দেন। আমি আপনাদের পায়ে হাত রেখে বললাম, আজকে থেকে আর নামাজ কাজা করেন। নবীজি রুহটা বের হয়ে যাবে এমন মুহূর্তে নবীজি কয়েকটি কথা বললেন, উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। নবীজি রুহটা বের হয়ে যাচ্ছে, নবীজি ইন্তিকালের সময় উম্মতকে মেসেজ দিয়ে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। আজকে শুধু মসজিদটা কোটি টাকা দিয়ে টাইলস দিয়ে দামি বানাইলে হবে না। আগের মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হচ্ছে পাকা, মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। জবানের দাম নাই। আগের মানুষ যদি বলতো এই উত্তর পাড়ার এই জমি তো, ফিরেও তাকাইতেন, ওই দিক হয় পেশাবও করতো না। আর এখন দলিল করে দেও 3 বার বেড়া দিয়ে দখল করে, কয় তখন 10,000 টাকা ছিল, এখন 1 লাখ টাকা শতক।
আরো দে, কথা কয় না কেন? হাই রে, সিটের বাটটা দিয়ে ভরে গেছে বাজান। রাগ করতেছেন আপনারা? তাহলে আল্লাহর হস্তে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে 1 নাম্বার কাজ ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে আল্লাহর জন্য। কার জন্য? পড়বো তো ইনশাল্লাহ। যেমন তেমন নামাজ না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে। লোক দেখানোর উদ্দেশ্যে সালাত বোঝেন না, ঠেকাত পড়ে।